শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর অনেকটা অচল ছিল। তবে বন্দরের অন্ধকার কেটে যাবে, খুব দ্রুত আলো ফিরবে। কারণ দুদেশে পণ্যের চাহিদা থাকায় ফের পুরোদমে সীমান্ত বাণিজ্যে সচল হবে। সরকার সে বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সকালে চট্টগ্রামের মোহরায় ইউসেফ বাংলাদেশ ইউআইএসটি উদ্বোধন এবং চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তৈরি পোশাক খাতে নারী শ্রমিক বেশি, তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। এখানে শ্রমিকদের বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টির সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ডক্টর উবায়দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, এএম জিয়াউদ্দিন খান, সালাউদ্দিন কাশেম খান ও আলাউদ্দিন সহ অন্যরা। এই যে যত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে, অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী কর্মসংস্থানের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে পলিসি, সেই কিভাবে আমি জব প্লেসমেন্ট করব, সেখানে আমাদের এখানে এমপ্লয়ার সাইড আছে। এখানে যেটা আপনার 16 জন আছেন, আপনি নিশ্চিতভাবে বলতে পারি আপনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এখানে সেই ব্যক্তিটাকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কেন, কি সমস্যাটা কোথায় দেশে? আমাদের প্রথমে হলো একাডেমিয়াতে সমস্যা, অর্থাৎ যে কারিকুলাম তৈরি করা হয়। এবং আপনার বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থার যে অবস্থা আমি দেখছি, আপনার মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম, ইংরেজি বাংলা মিক্সড মিডিয়াম আছে, কি বলে কি ভার্সন, এরপরে আছে বাংলা ভার্সন।